প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন স্বপন ভাই, এবং এই ঘটনাটি একটি গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলার কাফনের কাপড় চুরি করার পর ঘটে গিয়েছিল হাড় হিম করা একটি ভৌতিক ঘটনা। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের কিছুটা পরিমাণ হলেও ভয় পাওয়াবে। তাই আজকের এই ঘটনাটি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং ফিল করবেন যে এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটে যাচ্ছে। এই ঘটনাটি ঘটে গিয়েছিল 2008 সালে স্বপন ভাইদের গ্রামের বাড়িতে। যাই হোক, তো স্বপন ভাইদের গ্রামের পাড়া প্রতিবেশী আর কি, তাদের স্বপন ভাইদের বাড়ি থেকে পাশের বাড়িতে একটি মহিলা ছিল। তার নাম ঠিকানা স্বপন ভাই বলতে পারবে না, সেই কারণে তিনি কোনো নাম ঠিকানা বলেনি। যাই হোক, তো স্বপন ভাইদের বাড়ির পাশেই একটি মহিলা ছিল। তো সেই মহিলা কোনো একটি কারণে রুমের ভিতরেই গলায় ফাঁসি দিয়ে মারা যায়। তো মারা যাওয়ার পর গ্রামের ভিতরে জানাজানি হয়ে যায় যে অমুকের বাড়িতে একজন মহিলা গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। তো গ্রামের লোকজন সকলেই ছুটে আসতে থাকে ওই গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলার বাড়িতে তাকে দেখার জন্য। গ্রামের অনেক লোকেই সেখানে আসতে থাকে। তো গ্রামের লোকজন আসে এবং স্বপন ভাইও এই খবর পায় যে তাদের পাশের বাড়ির মহিলা আর কি গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। তো স্বপন ভাইও সেখানে চলে যায়। যাওয়ার পর স্বপন ভাই যে জিনিসটা দেখে, তিনি দেখে যে মহিলাটি গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। স্বপন ভাই নাকি তার লাইফের ওই প্রথমবারই একজন মহিলা দেখেছিল, তাও আবার গলায় ফাঁসি দেওয়া। তার লাইফে আর তিনি কখনোই গলায় ফাঁসি দেওয়া কোনো মৃত ব্যক্তিকে দেখেনি। যাই হোক, তিনি দেখে যে মহিলাটি ঝুলে আছে গলায় ফাঁসি দিয়ে মারা যাওয়া অবস্থায়। তো গ্রামের লোকজন তখন পুলিশকে খবর দেয়। পুলিশ আসে। পুলিশ আসার পর তো ওই মহিলাকে উপর থেকে নামানোর পর পোস্টমর্টমের জন্য ওই মহিলার লাশটি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর দেখা যায় যে বিকেলবেলার এই দিকে পুলিশ আবার এসে ওই মহিলার লাশটি দিয়ে যায় যেন তাকে দাফন কাফন করে কবর দেওয়া হয়। যাই হোক, পুলিশ যখন ওই লাশটি দিয়ে যায়, যেহেতু মহিলার লাশ ছিল, তো দেখা যায় যে গ্রামে একজন মহিলা ছিল। ওই মহিলা আর কি একটু কবিরাজ টাইপের এবং তিনি অনেক কিছু জানতো। যাই হোক, তো ওই মহিলা আবার মৃত মহিলাদের গোসল করাইতো। মহিলা মানুষের গোসল তো মহিলা মানুষেরাই করায়। যাই হোক, তো ওই কবিরাজ টাইপের মহিলাও সেখানে উপস্থিত ছিল। তো তাকে বলা হয় লাশটিকে গোসল করানোর জন্য। যাই হোক, ওই মহিলা তো এগুলোই করে। তো ওই মহিলা ওই গলায় ফাঁসি দেওয়া মহিলার লাশটাকে গোসল করায় এবং গোসল করানোর পর যে জিনিসটা তিনি দেখতে পায়, তিনি দেখে যে ওই গলায় ফাঁসি দেওয়া মহিলার চোখগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং বুকের ভিতর এবং পেটের এই দিকে একদম কাটা ছেঁড়া। কারণ পুলিশ নিয়ে যাওয়ার পর দেখা যায় যে পোস্টমর্টম করেছে, বিশ্রী একটা অবস্থা হয়েছিল ওই লাশটির। আর যে কবিরাজ টাইপের মহিলাটি ওই মৃত মহিলাকে গোসল করাবে, তো তার সাথে আরও 2 জন মহিলা ছিল। তো 3 জন মিলে ওই গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলাকে গোসল করাচ্ছিল। তো যাই হোক, যে মহিলাটি আর কি একটু
বেশি জাননেওয়ালা ছিল এবং কবিরাজ টাইপের ছিল। তো সেই মহিলা আর কি মনে মনে ভাবে এবং তার হঠাৎ করে মনে পড়ে যায় যে আসলে গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলার কাফনের একটু কাপড় রাখলে তো দেখা যায় যে অনেক কাজ করা যায় সেই কাফনের কাপড় দিয়ে। যে কাজে তিনি করবেন ওইটা আর কি সফল হবে। ওই মহিলার হঠাৎ করে মনে পড়ে যায়, কারণ দেখা যায় যে সব সময় তো আর ওই রকম মৃত মহিলার মানে গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলার কোনো কাফনের কাপড় পাওয়া যায় না। তো ওই মহিলাটি মনে মনে ভাবে যে তিনি এই গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলার কিছু পরিমাণ কাফনের কাপড় কেটে রাখবে, তাহলে নাকি ওই কাফনের কাপড় দিয়ে অনেক কবিরাজি করা যাবে এবং অনেক ঔষধ বানানো যায়, যেটা আর কি ওই মহিলা জানতো। তখন ওই মহিলাটি ওই লাশটিকে গোসল করায়। গোসল করানোর পর যখন কাফনের কাপড় পরায়, তো কাফনের কাপড় পরানোর পর কিছু পরিমাণ কাফনের কাপড় ওই মহিলাটি কেটে নেয়, নিয়ে তার আঁচলের ভিতরে বেঁধে রাখে। যাই হোক, বেঁধে রাখার পর সব কিছু কমপ্লিট করে গলায় ফাঁসি দেওয়া সেই মৃত মহিলাকে আর কি কবর দিয়ে দেওয়া হয় ঠিক মাগরিবের নামাজের আগে আগে। কিন্তু ওই মহিলা কবিরাজ জানতো না যে ওই কাফনের কাপড় কেটে রাখার পর বা চুরি করার পর আসলে কি ঘটতে পারে, ওইটা তিনি প্রথমে বোঝে নাই। যাই হোক, ওই মহিলা সব কিছু স্বাভাবিকভাবেই নিয়ে নেয়। তো লাশটাকে দাফন কাফন করে কবর দিয়ে দেয় এক পর্যায়ে। তো যে রাত্রেবেলায় ওই মৃত মহিলাকে কবর দেওয়া হয় এবং যে মহিলাটি ওই কাফনের কাপড় চুরি করেছিল, তো সেই মহিলা আর কি ভেবেছিল হয়তো কোনো কিছুই হবে না। তো ওই মহিলাটি কাফনের কাপড় চুরি করার পর প্রথম রাত্রেবেলা যে ঘটনাটি তার সাথে ঘটে, তো ওই মহিলাটি রাত্রেবেলা কোনো একটা কাজের জন্য ঘুম থেকে জাগ না পায়। জাগ না পাওয়ার পর তিনি ঘর থেকে বের হয় এবং তাদের যে টয়লেট, তো টয়লেটটা একটু দূরে ছিল, তাদের রুম থেকে অনেকটা দূরে ছিল। তো ওই মহিলা টয়লেটে যাবে আর কি। তো টয়লেটে যাচ্ছিল, যাওয়ার পর টয়লেট সেরে যখন তিনি বের হয়, বের হওয়ানোর পর ওই মহিলা দেখতে পারে যে ওই টয়লেট থেকে ডান সাইডে অনেক দূরে ওই গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলাটি দাঁড় হয়ে কান্না করতেছে এবং হাত বাড়িয়ে কি যেন চাচ্ছে। ওই কবিরাজ টাইপের মহিলাটি এটা দেখতে পায়, যে মহিলা আর কি কাফনের কাপড়টা চুরি করেছিল। তো ওই মহিলা দেখে যে যাকে তিনি গোসল করায় কাফনের কাপড় পরায় দিয়েছিল, সেই মহিলাটি একদম সেম তার মতোই, একদম কাফনের কাপড় দিয়ে মোড়ানো, চেহারাটা বের করানো। তো অনেকটা দূরে দাঁড় হয়ে হাত বাড়িয়ে কি যেন চাচ্ছে। তখন তো ওই মহিলা ভীষণ ভয় পেয়ে যায় যে আসলে এটা কি হলো। তিনি এটা দেখার পর ওখান থেকে দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে যায়। তো ঘরের ভিতরে যাওয়ার পর তিনি কারোর সাথে কোনো কিছু শেয়ার করে না। যাই হোক, তিনি একটু দোয়া দৌলত পরে তার শরীরে ফু দিয়ে তিনি ঘুমায় পড়েন। তো ঘুমানোর পর স্বপ্নে আর কি দেখে ওই মহিলা, যে মহিলা কাফনের কাপড় চুরি করেছিল। তো সেই মহিলা স্বপ্নে দেখে যে ওই গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলাটি স্বপ্নের ভিতর আর কি ওই কবিরাজ টাইপের মহিলাকে বলতেছে যে তুই কেন আমার এই কাফনের কাপড়টুকু কেটে নিলি, আমার খুব কষ্ট হচ্ছে, যদি ভালো চাস তাহলে আমার কাফনের কাপড়টুকু আমার কবরস্থানের ওইখানে দিয়ে আয়, বা কবরস্থানের ওখানে মাটিতে পুঁতে দিয়ে আয়, তাহলে তোর ভালো হবে, না ছাড়া কিন্তু তোর অনেক বড় ক্ষতি হবে। যাই হোক, ওই মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে আর কি তার মনে পড়ে যে রাত্রেবেলা এরকম তিনি স্বপ্নে দেখেছিল এবং ওই কবিরাজ টাইপের মহিলাটি, যে মহিলাটি কাফনের কাপড় চুরি করেছিল,
তো তিনি একদম ভালোভাবেই দেখতে পায় যাকে তিনি গোসল করাইছে এবং যেভাবে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে এবং কাফনের কাপড় পরাইছিল তিনি, তো সেইভাবেই কাফনের কাপড় মোড়ানো এবং চেহারাটা বের করানো ওই মহিলাকেই স্বপ্নের ভিতর তিনি দেখতে পায় এবং তাকে এগুলো বলতে থাকে। তো তিনি ভীষণ ভয় পেয়ে যায় যে এটা কী হচ্ছে তার সাথে। যাই হোক, তখন ওই মহিলা কি করবে না করবে ভেবে পাচ্ছিল না এবং কাফনের কাপড়টুকু তিনি খুব যত্নে রেখেছিল। যাই হোক, তো প্রথম রাত্রেবেলা তার সাথে এই ঘটনাটা ঘটে। তিনি টয়লেটে যাওয়ার পর একদম সরাসরি ওই মহিলাকে দেখতে পায় এবং ঘুমানোর পর স্বপ্নেও ওই মৃত মহিলাকে আর কি ওই কবিরাজ টাইপের মহিলাটি দেখতে পারে। যাই হোক, তো পরের দিন রাত্রেবেলা ওই মহিলা আর কি রান্নাবাড়ি করতেছিল। তাদের আঙিনাটা কিন্তু বেশ বড় ছিল, অনেকটা বড় ছিল। আর তখন রাত 8:30 বা 9টার মতো বাজে আর কি। তিনি আঙিনার ভিতর রান্নাবাড়ি করতেছিল। তো হঠাৎ করে রান্না করতে করতে ওই মহিলা দেখতে পায় যে ওই সেম মৃত মহিলাটি গলায় ফাঁসি দিয়ে যিনি মারা গিয়েছিল তিনি কাফনের কাপড় পরায় আছে এবং তার সাইড দিয়ে হেঁটে অন্যদিকে চলে গেল। এইটা যখন তিনি দেখে ভীষণ জোরে একটা চিৎকার দেয়। মানে তখন একদম তার খুব কাছ দিয়ে চলে গেছে, একদম কাফনের কাপড় দিয়ে মোড়ানো, হেঁটে হেঁটে চলে গেল। চেহারাটা দেখেছিল তিনি যে আসলে ওই গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলাটি ছিল ওটা। তো চিৎকার শুনে অনেক লোকজন সেখানে আসে। আসার পর সেই দিন তিনি কোনো কিছু গোপন রাখে না, সবাইকে বলে দেয় যে এইরকম আমি ওই গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলাটির একটুখানি কাফনের কাপড় চুরি করে রেখেছিলাম। তো আমার সাথে গত 2 দিন হয় এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে। যাই হোক, তো লোকজন সেইটা শোনে এবং ওই মহিলাকে অনেক কথা শোনায় যে আসলে এই কাজটা তোমার ঠিক করা হয় নাই বা তুমি ঠিক করো নাই, এটা কেমন কাজ করেছো তুমি যে কাফনের কাপড় চুরি করে রেখে দিয়েছো, এটা তো কেউ জানে না, আজকে তুমি জানালে। তো অনেক আর কি কথাবার্তা হয়। যাই হোক, তো তখন ওই মহিলাটি খাওয়া দাওয়া শেষ করে এবং রান্নাবাড়ি শেষ করে আবার ঘুমাতে যায়। তো ঘুমাতে যাওয়ার পর তিনি আবারও স্বপ্নে দেখে যে আসলে ওই মহিলাটি গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলাটি আবার তার কাছে এসেছে স্বপ্নের ভিতরে। এসে ওই মহিলাকে বলতেছে, কবিরাজ টাইপের মহিলাকে, যে তুই আমার কাফনের কাপড়টুকু দিয়ে দে, না হলে কিন্তু তোর ভালো হবে না। আমি কিন্তু তোকে ছাড়বো না, তোকে আমি নিয়েই যাব আমার সাথে, বা এরকম করে কিছু কথা বলে। যাই হোক, তো স্বপ্নে শুধু এতটুকুই দেখে, কিন্তু ওই মহিলা অনেক কিছু জানতো, তো দোয়া দৌলত জানতো। যাই হোক, সেই কারণে আর কি তিনি তার ক্ষমতা দিয়ে একটু সেফ থাকার চেষ্টা করে। তো এরকম প্রায় 1 সপ্তাহ কেটে যায়। তাকে অনেকভাবে ভয় দেখার চেষ্টা করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। অনেক ঘটনায় ঘটে গিয়েছিল। একদিন হয় কি, ওই মহিলা রাত্রেবেলা শুয়েছিল, বাড়িতে কেউ ছিল না। তো ওই মহিলার দরজার ভিতরে অনেক জোরে জোরে কেউ একজন বাড়ি দিচ্ছিল, মানে দরজায় নক করে আর কি, কোনো কথা বলে না। তো ওই মহিলা ভেবেছিল হয়তো তার স্বামী বা অন্য কেউ এসেছে। যখন ওই মহিলা দরজাটি খোলে তখন দেখতে পায় যে ওই কাফনের কাপড় পরা গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলাটি তার দরজার সামনে শূন্যের উপরে দাঁড় হয়ে তাকে দেখে হাত বাড়িয়ে দেয় এবং কি যেন চাচ্ছে এরকম বোঝা যায়, এবং ওই মৃত মহিলাটি কান্না করতেছে, এটা আর কি বোঝা যাচ্ছিল, তিনি বুঝতে পারে। যাই হোক, তখন তো তিনি সাথে সাথে দরজা লাগাই দেয়। দেওয়ার পর তিনি তার শরীরটা বন্ধ করে নেয় ভয়ে। তো পরের দিন সকাল হয়। সকাল হওয়ার পর তিনি একটা ভালো লোকের কাছে যায়, মানে হুজুর টাইপের লোকের কাছে যায় আর কি, মসজিদের ইমাম বা এরকম কোনো একজন লোকের কাছে যায় যিনি আর কি সব কিছুই জানতো। তো ওই লোকের কাছে যাওয়ার পর তিনি
সব ঘটনা শেয়ার করে যে এরকম এরকম ঘটতেছে, তো আসলে এটা কি করা যায়। আর তিনি ওইটাও স্বীকার যায় যে তিনি কাফনের কাপড় চুরি করে নিয়েছিল। যাই হোক, তখন ওই হুজুর বলে বা ইমাম সাহেব বলে যে আপনি একটা কাজ করতে পারেন, আপনি গোসল করে পাক পবিত্র হয়ে তো ওই কবরস্থান, যে কবরে আর কি ওই মহিলাকে কবর দেওয়া হয়েছিল যে কবরস্থানে, এবং তার কবরের পাশে গিয়ে আপনি দোয়া করে আসতে পারেন, এবং যে কাপড়ের টুকরাটুকু আপনি নিয়েছিলেন, তো সেই টুকরাটুকু আপনি কবরের পাশে একটু গর্ত করে সেখানে রেখে আসতে পারেন। তো ওখানে রেখে আসলে হয়তো বা আপনার সাথে কোনো ঘটনা ঘটবে না। তখন ওই গলায় ফাঁসি দেওয়া মৃত মহিলাটির কবরের পাশে যায় ওই কবিরাজ টাইপের মহিলাটি। যাওয়ার পর তিনি তার কবরের পাশে ওই যে কাপড়ের টুকরাটুকু তিনি নিয়েছিল, সেই কাফনের টুকরাটুকু ওই মহিলাটি আর কি দেখা যায় যে তার কবরের পাশে গর্ত করে সেখানে রেখে আসে। তো পরবর্তীতে ওখানে রেখে আসার পর সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। ওই মহিলার সাথেও কোনো কিছু ঘটে নাই বা আর তিনি কোনো কিছু দেখতে পারে নাই। কিন্তু যতদিন পর্যন্ত ওই কাফনের কাপড়টুকু ওই কবিরাজ টাইপের মহিলার কাছে ছিল, তো দেখা যায় যে তিনি শান্তিমতো ঘুমাইতে পারতো না, তাকে ডাকাডাকি করতো এবং স্বপ্নের ভিতরে আসতো, তিনি দেখতে পারতো তার সামনে দাঁড় হয়ে আছে। এরকম অদ্ভুত ধরনের ঘটনাগুলো ওই মহিলার সাথে ঘটে গিয়েছিল আর কি। যাই হোক প্রিয় লিসেনার্স, তো এই ছিল ঘটনাটি। যখন ওই মহিলা কাফনের কাপড়টুকু আর কি কবরের পাশে রেখে আসে, সব কিছু স্বাভাবিক হয়ে যায় আস্তে আস্তে, কোনো কিছু আর ঘটে না তার সাথে। তিনি আর কখনোই স্বপ্নে দেখে নাই বা তার সাথে আর কিছু ঘটে নাই। প্রিয় লিসেনার্স, তো এই ছিল ঘটনাটি। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য।